গুড মর্নিং সবাইকে। কি রোদ, বাপরে বাপ, দেখেছো গনগনে রোদ একদম। আমগুলো কোথায় গেল দেখতে পাচ্ছি না, ওই যে আমগুলো ঝুলছে, দেখো ওই দেখো, দেখেছো এই দেখো আমগুলো ঝুলছে, মনে হচ্ছে হাত বাড়ালেই পাওয়া যাবে। চলো, মা এখানে চা খাওয়ার জন্য সকাল সকাল বসে আছে। মা শুভ নববর্ষ। শুভ নববর্ষ। জোরে বলো। যেটা বলছি শুভ নববর্ষ, বন্ধুদের সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের নিয়ে সবাই ভালো থাকো। আর চলো সকাল সকাল বাজার। ও লাইট জ্বালিয়েছি, আবার লাইট জ্বালিয়েছে। সকালবেলা এখানে হাজব্যান্ড একদম সকালে বাজার করে নিয়ে চলে এসছে, কারণ বাঙালি শুভ নববর্ষ, নববর্ষ মানেই হচ্ছে মাংস হবে। ওই জন্য একদম কী বলতো, আজকে তো প্রচণ্ড লাইন পড়বে মাংসের দোকানে। ও সকাল সকাল গিয়ে লাইন দিয়ে এসছে, যে আমাদের খিদুরপুরে অনেক কী নাম, রহমনিয়া নাকি, সেখান থেকে ওদের মাংস নিয়ে এসছে। ইকবাল না, রহমনিয়া থেকে নিয়েছে, খিদুরপুর থেকে। এখানে দেখো দই দিয়ে গেছে, এখানে মেয়ের জন্য ডাব আছে, ওখানে বোধহয় কিছু জিনিসপত্র আছে, এখানে বেগুন আছে, আর সবজি টবজি আছে। আর এই দেখো নিজে আবার সব বার করে দিয়ে গেছে, বলেছে এই মশলাই শুধু দেবে মাংসে, এর থেকে বেশি মশলা দেবে না। দেখো মেয়েদের মতন কাজ করে, দেখেছো কটা আবার চলে এসছে। আবার এলে বাবা। আচ্ছা একটু শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। বাপরে ঘেমে স্নান হয়ে গেছে। এটা দুধ চাল দেবো। আরে না না, তোমার চুল দেখে কেউ ভয় পাবে না, গরমে ছাড় দিয়েছে তাই বলছে, চুল দেখে আমার নাকি ভয় পেয়ে যায়, মিলিটারি ছাড় দিয়েছে। হ্যাঁ একদম, তুমি চুপ, আর একটা কথা বলবে না তুমি সকাল থেকে উঠে। এখানে পুদিনা পাতা আনতে বলেছিলাম, কালকে আমাদের এই বাজারে পাইনি, সেই ওই বাজার বেহালা বাজার থেকে পুদিনা পাতা নিয়ে এসেছে, ঠিক আছে। কারণ আমি করবো এখন ডিটক্স ওয়াটার করবো, এখন না একটু পরে করবো, চাটা খেয়ে তারপর করবো। এখনো আমি ড্রাই ফ্রুট খাইনি, আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি জানো তো, প্রত্যেকটা দিন ওই একই খড়বড়ি খাড়াবড়ি তো। আজকে আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তোমাদের সব দেখিয়ে দিচ্ছি, এখানে মেথি মৌরি আছে, ঠিক আছে, এটা মেয়ে খাবে, আমি খাবো না, মেয়ে খাবে। কারণ হচ্ছে আজকে আমরা খাবো কতিলা। এই দেখো কতিলা, কে কে খাও? কতিলা কিন্তু ভীষণ পেট ঠান্ডা করে। কতিলা খাবো, আর আমার মেয়ে একদম এই কতিলা গিলতে পারে না, বমি করে দেয় জানো তো, গলা আটকে যায়। আমিও গিলতে পারি না, কিন্তু খেতে হবে, মা ভিজিয়ে রেখেছে, কাল কতিলা খাবো। তো এই হচ্ছে সকালটুকুর আপডেট, ঠিক আছে। চলো প্রভাত ফেরি যাচ্ছে, ঠিক আছে, দেখো কি ভালো লাগে না। মা তুমি করছো? এটা মা করছে। ভালো করে ফুটিয়ে, গরমকালে না এখন এই একদিন অন্তর অন্তর, একদিন কুলুতে এই কি বলে কতিলা, একদিন হচ্ছে তোমার মেথি মৌরি, একদিন জিরের জল, একদিন ডাবের জল। কারণ ডাবের যা দাম আমাদের মতন ঘরে। এটা কি দিচ্ছ মা? বিট নুন, একটু বিট নুন দিচ্ছে দেখো। ডাবের যা দাম আমাদের মতন ঘরে খাওয়া সম্ভব না গো। হয়ে গেছে? হ্যাঁ দাঁড়াও, থ্যাংক ইউ। পেট ঠান্ডা হয়ে গেছে। খেতে পারি না আমি। খেতে পারি না এটা। চলো পুদিনা পাতাগুলো ভালো করে না আগে ধুই, জানো তো, যত এখন এই জীবাণু সেগুলো সব কিন্তু এই পাতা থেকেই আসছে জানো। আমারটা তো কালো কালো আসছে কেন কে জানে, অন্ধকার আসছে কেন কে জানে। একটু ভালো করে ভিজিয়ে রেখে দিই, তারপরে তুলবো, বুঝলে। সবজিগুলো ধুতে হবে, মাংসটা ধুতে হবে, পরে ধোবো, আগে এটা একটুখানি ডোবানো থাক। কি জানো তো, এখন বাইরে থেকে শাক সবজি, বিশেষ করে এই আমার স্কিনটা বেশ গ্লো করছে না দেখো,
আমি কিন্তু এখনো কিছু মাখিনি, তাও গ্লো করছে না, বেশ ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে স্কিনটা যদি গ্লো করা দেখা যায়। তো যাই হোক চলো, তো যেটা বলছিলাম, বাজার থেকে শাক সবজি মাছ মাংস যেটাই আনবে সেটাকে না আগে জলে মোটামুটি 5 থেকে 10 মিনিট পুরো ভিজিয়ে রেখে দেবে, তারপরে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে দেবে। কী জানো তো, সেদিনকারই আমি একটা খবর শুনছিলাম, ঋত্বিক রোশনের এখন যে মানে সেকেন্ড ওয়াইফ, তো তার নাকি একটা এমন জীবাণু তার ভেতরে ঢুকেছে যেটা তার ওয়েট লস করে দিচ্ছে। এমনিতে তো পুরো হালকা পাতলা, মানে ফুডেলে উড়ে যাবে, সাবা আলী না কি নাম, আরও মানে প্রায় ওর 5-6 কেজি ওয়েট নাকি তার 1 মাসে বোধহয় কমে গেছে। ডাক্তাররা ধরতেই পারছে না তার ওয়েট লসের কারণ কি। তারপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে এমন একটা পরজীবী ভাবতে পারছো, পরজীবী ব্যাকটেরিয়া তার মধ্যে ঢুকে গেছে, তার থেকে তার এরকম ইনফেকশন হয়ে গেছে শরীরে। তো যাই হোক, তারপর ডাক্তাররা মানে ধারণা করছে, অনুমান করছে যে ওরা যে এগুলো খায় না, মানে পাতাগুলো খায়, মানে ওরা যে কী স্যালাড যেগুলো খায় না, ওরা তো ম্যাক্সিমাম রটা খায়, দেখবে ওরা তো তেল ছাড়া মশলা ছাড়া জিনিসটাই বেশি খায় না। ওই ধরো কোনো পাসলে পাতা বা কোনো রকম পাতার মধ্যে হয়তো ঠিকঠাকভাবে ধোয়া হয়নি, সেই মধ্যে হয়তো জীবাণুটা ছিল, সেটা খেয়েই ওর ভেতরে সেই জার্মসটা ঢুকেছে। তো ভাবো, এরা এত হেলথ কনসাস, এত হাইজিন মেনটেন করে, যে নাকি বাইরের জলটুকু কিনে খায় না, সেটাও বাড়ির থেকে ক্যারি করে। তাদের যদি এরকম হয় তো ভাবো আমরা আম আদমি, আমরা তো যা পারি তাই খেয়ে নিই বাইরের জিনিসপত্র, না দেখে না শুনে, আমাদের কি হবে। তো এই ভয় না টোটালি বিশ্বাস করো, মানে সব সময় যাই খাচ্ছি না ভয় খাচ্ছি, এইটা ভালো করে ধুয়ে নিলাম তো, এই সবজিটা ভালো করে ধুলাম তো, মাছটা ভালো করে ধুলাম তো, মাংসের মধ্যে কিছু ছিল না তো, মানে এই নিয়ে না শুধু এখন রান্না করতে হয়। কিছু করার নেই, মাথায় চলে আসছে। যদিও তোমরা হয়তো বলো শর্মিষ্ঠা কোনো নেগেটিভ থিঙ্কিং নিয়ে রান্না করবে না, তাহলে খুব খারাপ, আমি জানি, কিন্তু কি করব, এই যে খবরগুলো যখন শুনে তো মনেই হচ্ছে যে দেখো ওদের যদি ওরা এরকম হয়তো আমরা কি করব, মানে চলে আসি হঠাৎ করে টেনশন চলে আসে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরও বলছি, তোমরা যখনই বাইরে থেকে বাজার নিয়ে আসবে, অন্তত ভালো করে 5-10 মিনিট জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়ে তারপরে ভালো করে ধো, ভিনিগার দাও কি সল্ট দাও, যেটা হোক, বা ভেজিটেবল ক্লিনার পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো, যেটা খুশি করে তারপর রান্না করবে, মানে যেটুকু কনসাসনেস থাকা যায়। জানি কপালে থাকলে তো দুর্ভোগ হবেই, কিন্তু ওই যেটুকু নিজের থেকে করা যায়, আর কিছুই না। তো চলো, আর আমার ওই কী বলে যেন, কতিলাটা খাওয়ার পর গলার মধ্যে যেন কী একটা আটকে আছে। ছোটো থেকে আমি কতিলা গিলতে পারি না, এইসবগুলোর ভুসি গিলতে পারি না, মানে মনে হয় কি গলায় আটকে যাচ্ছে। আমি মেথি মৌরি বলো এমনি এইসব জলগুলো খুব ভালো লাগে, কিন্তু কতিলা আমি এক ফোঁটা গিলতে পারি না, কেমন হড় করে। ওই জন্য একটা কী ডাল আছে না গো, সেই হড় করে, সেই ডালটাও আমি খাই না, কী যেন বিউলির ডাল আমি খেতে পারি না। তোমরা কে বিউলির ডাল খেতে পছন্দ করো একটু কমেন্ট জানিয়ে দাও। কিন্তু ঘটিরা বিউলির ডাল পোস্ত খেতে ভীষণ ভালোবাসে। আমি যেহেতু বাপের বাড়ি আমার ঘটি, আমার শ্বশুরবাড়ি ঘটি, বিউলির ডাল পোস্ত হচ্ছে সবার প্রিয়, কিন্তু আমি বিউলির ডালটা খেতেই পারি না, হড় করে বলে। আমি কোনো হড়ের জিনিস খেতে পারি না, জানো, যেমন কচু, ওই যে কি কচু যেন বলে না, গাঁঠি কচু খেতে পারি না। চলো চা করবো। তোমরা হয়তো আমাকে দেখে ভাবছো যে শর্মিষ্ঠা পয়লা বৈশাখের দিনও ঘর পরিষ্কার করছো। আসলে কি জানো তো, এটা আমার ডেইলি 10 মিনিটস ক্লিনিং হ্যাবিট বলতে পারো। যেহেতু আমি অল্টারনেট ডেতে ঘর পরিষ্কার করি, মানে একদিন জোর বেডরুম করলাম, তাহলে পরের দিন ডাইনিং, তারপরের দিন স্টাডি রুম, তারপরের দিন আমি বাইরেটা ক্লিন করি। এর ক্ষেত্রে কি হয়, খুব একটা নোংরা বলো কি ধুলোবালি কিন্তু আমার ঘরে একদমই পড়ে না। জাস্ট কি বলো তো, যখন আমি ঘর ক্লিনিং করি বা ডাস্টিং করি, ডেলি আমি একবার করে এই ডাস্টার দিয়ে যদি একটু বুলিয়ে নিই না, আমার ঘর কিন্তু একদম চকচক করে। এটা আমার ডেইলি ক্লিনিং হ্যাবিটই বলতে পারো। আজকে না এইসব কথা থাক, এইগুলো তো আমাদের ডেইলি রুটিনের কথা। তবে বাঙালিদের কিন্তু আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। ছোটোবেলায় দুর্গাপুজোয় যেমন নতুন জামা কাপড় পরার একটা আনন্দ থাকতো, ঠিক তেমনি পয়লা বৈশাখের দিনও কিন্তু সকাল থেকে মনে একটা আলাদা উদ্দীপনা কাজ করতো। কখন ঘুম থেকে উঠে স্নান করে নতুন একটা সুতির জামা কাপড় পরবো। কি ঠিক বললাম তো? এখন সেই হ্যাবিটটা নেই, বা সেই উদ্দীপনাটাও নেই যে নতুন জামা কাপড় পরতেই হবে। এখন ওই সন্তান পরলেই হবে। আর একটা কথা কি বলো তো, যার যতই আর্থিক অবস্থা খারাপ থাকুক না কেন, এই দিনটায় প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে নতুন একটা জামা দেবেই দেবে।
আজকে বেড কভার বার করতে গিয়ে এই জায়গাটা একটু ভালো করে ডিপ ক্লিন করে নিলাম, জানো তো। কারণ কি বলো তো, এই জায়গাটা সত্যি কথা তেমন একটা পরিষ্কার করা হয় না। ওই যখন বেড কভার বলো বা কুশন কভার বা এই সোফা কভারগুলো বার করি তখনই একবার করে ডিপ ক্লিন করি। আর যা অপরিষ্কার হয়েছে দেখতেই পেলে, আমি ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে তারপর সব জায়গায় প্রায় 4-5টা করে একটু ন্যাপথলিন দিয়ে দিলাম। তারপর দেখো সুন্দর করে জায়গাটা অর্গানাইজ করে রাখলাম। এই সোফা কাম বেডে আমার কিন্তু বক্সে প্রচুর জিনিসপত্র ধরে, মানে আমার বিছানার যা চাদর বলো, বালিশের কভার, কুশন কভার, সোফা কভার সব কিন্তু আমি এই বক্সটার মধ্যে করে রেখে দিই। আসলে কি বলতো, এই যে বক্সগুলো, এই ধরো খাটের বক্স বলো বা এই সোফা কাম বেডের বক্স বলো, এইগুলো তো সত্যি কথা ডেলি বেসে পরিষ্কার করা যায় না, যে বাবা একটু প্রত্যেক দিন ঝাড়পুছ করে নিলাম। এইগুলো কি যখনই এগুলো খুলে এই যখন চাদর ফাদর বার করি তখনই আমাকে এগুলো ডিপ ক্লিন করতে হয়, জানো তো। আর সত্যি কথা এই গরমে প্রত্যেকটা দিন বলো বা 2-3 দিন অন্তর অন্তর এইসব খুলে নামিয়ে ঝেড়ে গোছানো, উড়ে বাপরে বাপ। শীতকালে আর একটা ব্যাপার, কিন্তু গরমকালে একদম পারবো না। তোমাদের তো স্পিড মানে বাড়িয়ে আমি জিনিসটা গোছানোটা দেখালাম, অর্গানাইজ করাটা দেখালাম, বাট এটা করতে আমার অনেক অনেক সময় লেগেছে, বলতে পারো কাল ঘাম ছুটে গেছে, জানো। আর এই যে আমার সোফা কাম বেডে যে চাদরটা পাতা দেখছো, এইগুলো না আমি সব গড়িয়াহাট থেকে কিনি, জানো তো। এগুলো কিন্তু সিঙ্গেল চাদর, মানে সিঙ্গেল বেডের যে চাদরগুলো হয় সেইগুলো। বাট যখন আমি পাততে গেলাম না, বিশাল বড়, মানে প্রায় ওই 5-7 খাট যেগুলো হয় সেই খাটের অনুযায়ী এই চাদরটা। আর কি ভালো লাগছে না বলো। তোর ব্রাশ বার করতে হবে, তোর ব্রাশ বার করতে হবে। দেখ ওখানে ব্রাশ আছে ভেতরে, দেখ। আজ ধার দিয়ে যা, ধার দিয়ে যা, যা যা যা। বাপরে বাপ, যা গরম। আজকে সকাল থেকে এইরকম আমার কানে ফোন নিয়ে সংসারের কাজকর্ম করতে হয়েছে, জানো। কারণ আজকে এমন একটা দিন যে প্রত্যেকটা আত্মীয় স্বজন একে অপরকে ফোন করে শুভেচ্ছা আদান প্রদান করবে, তাই না। আমরাও কিন্তু ছোটোবেলায় মামা মাসি এদেরকে বাড়িতে গিয়ে, যাদের বাড়ির সামনাসামনি তাদের বাড়িতে গিয়ে প্রণাম করে আসতাম। তো এখন তো আর সত্যি কথা ফোন হয়ে গেছে, এখন আর কেউ কারোর বাড়িতে যায় না, সব এই ফোন করেই মানে শুভেচ্ছা আদান প্রদান করে নেয়। তো যাই হোক, এখানে আমি আমার ছোটো মাসির সাথে কথা বলছি। সবার প্রথম আজকে অনেক সকালবেলা ছোটো মাসি ফোন করেছে, তারপরে এক এক করে আমি ফোন করলাম, মামারা ফোন করছে, মানে একে অপরকে যা হয়। এই দেখো অফ ক্যামেরায় কিন্তু আমার বেডরুমটা ক্লিন করা হয়ে গেছে। আর বেডরুমেও একটা দেখো নতুন বেড কভার পেতেছি। আর এই বেড কভারটা কেমন দেখতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আর এই বেড কভারটা না পিওর কটনের, ভীষণ ভালো। আর এইটা আমি নিয়েছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে গেছিলাম যখন, সেই ট্রেড ফেয়ার থেকে কিন্তু আমি কিনেছিলাম। আমি ভাবতে পারিনি যেটা এত বড় হবে। আমার খাটটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড়, তোমরা দেখে বুঝতে পারছো। মানে ওই পাশেও চাদর গুজেছি, এই পাশেও চাদর গুজেছি। আমি এমনি কিন্তু মার্কেট থেকে কিনলে এত বড় বেড কভার সত্যি হয় না, মানে আমার টান টান হয়ে যায়। কিন্তু এটা দেখলাম যথেষ্ট, মানে দু সাইডে আমার যথেষ্ট কাপড় রয়েছে, ঠিক আছে। আমার লাইটটা কম আসছে বলে তোমাদের ক্যাপচার করতে পারছি না। আর আমার না ইয়েলো আর হোয়াইট কম্বিনেশন ভীষণ ভালো লাগে, দুটোই খুব আই সুদিং কালার। ওই জন্য আমি এই বেড কাভারটা পাতলাম আজকে। আর পয়লা বৈশাখে বেড কাভার পাতবো না নতুন, এটা তো হতেই পারে না বলো। সবাই একটা করে নতুন বেড কাভার পাতবেই পাতবে। চলো, সকাল সকাল দেখো আমাদের বাড়িতে কিন্তু হালকাতার মিষ্টি চলে এসেছে। ওকে দিয়েছে কে, তো নিয়ে এসেছে বাড়িতে। নিমকি আছে, অনেকগুলো মিষ্টি আছে। চলো, কি গানটা বন্ধ করে দিলে কেন? করো, ভালো হচ্ছিল গানটা, আর করবে না, লজ্জা পেয়ে গেছে পুরো আমার। তো বন্ধুরা স্নান কমপ্লিট হয়ে গেছে, এত গরম লাগছে যে আমি কিছু করতে পারছি না। মানে শাড়ি পরবো ভাবছিলাম 100 আছে, শাড়ি পরবো কি পরবো না, পরতে পরতেই ঘেমে জল হয়ে গেছে। না বাবা, অনেক খুঁজে খুঁজে এই শাড়িটা পেলাম, ঠিক আছে। তো ভাবলাম এটাই পরি, ব্লাউজ তো ম্যাচ করা নেই। আর আমার জানো তো যে বাঙালিদের পয়লা বৈশাখে স্নান করে একটা নতুন বস্ত্র পরতেই হয়। তো আমার হচ্ছে নতুন বস্ত্র হচ্ছে এইটা। আমার বোন কিন্তু পয়লা বৈশাখে নাইটি দিয়ে গেছে অরেঞ্জ কালারে, যেটা পরি সেটা ভেঙে, তোমরা শুনতে পাচ্ছ কিনা কি জানি, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো তাও চেষ্টা করছি। তো অরেঞ্জটা তো ভেঙে পরে নিয়েছি। আর এই
আগে, প্রায় 5-6 মাস আগে আমি কিনেছিলাম। হাতা লাগানো হয়নি বলে পরতে পারতাম না, তো হাতা লাগিয়ে আজকে স্নান করে উঠে এইটা পরবো। তো আগে আমি ভাবলাম কি একটু শাড়িটা পরে পুজোটা দিয়ে নিই, আজকে পয়লা বৈশাখ তো একটু শাড়ি পরতে ইচ্ছা করছে। তো চলো একটু রেডি হয়ে নিই, একটু সিঁদুর ফিঁদুর পরে তারপরে পুজো করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর শাড়িটা এত সফট, এত নরম না যে পরে মনে হচ্ছে কিছু পরিনি, বিশ্বাস করো এত ভালো লাগছে। দেখি এরকম কালে 2-3টে শাড়ি কিনে রেখে দেবো। চলো চলো, কেমন লাগছে গো কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, কি গরম দেখো, শুধু ঘেমে স্নান হয়ে গেছি ঠাকুরঘর পরিষ্কার করতে গিয়ে। তাহলে এবার পুজোটা করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার এক পুরনো সাবস্ক্রাইবার বোন আছে জানো তো, ওর নাম রশনি। ও আগে প্রচুর কমেন্ট করতো, প্রত্যেকটা ব্লগেই কমেন্ট করতো, কিন্তু এখনও হয়তো কমেন্ট করতে পারে না কারণ ফোনটা খারাপ হয়ে গেছে। ও মাঝে মাঝে ওর মায়ের ফোন থেকে বা হাজব্যান্ডের ফোন থেকে আমায় কমেন্ট করে। এইবারে আমায় কালকেও কমেন্ট করে জানিয়েছে যে দিদি ভাই তুমি তো আমাকে ভুলেই গেছো। না রশনি, তোমাকে আমি এক ফোঁটা ভুলিনি। আমার ডে 1 থেকে যা যা বন্ধু রয়েছে আমি একজনকেও ভুলিনি, আর ভুলতেও কখনো পারবো না। তোমাদের কি ভোলা যায় আগে বলো তো? কি আওয়াজ দাম দাম করে হচ্ছে। এই যে সব নতুন বস্ত্র ঠাকুরের, এখনো পর্যন্ত ভাঙেনি। কপালে কোন জামাটা পরাবো, অনেকগুলো জামা কেনা থাকে জানো, এখানেও কিছু জামা কেনা আছে। এই দেখো সব রাধারানী সবার, এখন আমি গিয়ে পরাবো। গোপালকে আজকে এটাই পরাই বলে কালারিং। মা লক্ষ্মীর চুলটাও ধুয়ে রেখেছিলাম। চলো আমি আগে ঠাকুরকে জামা কাপড় পরাই, তারপরে এই যে জামা কাপড় ছড়ানো হয়ে গেছে, আগে করি তারপরে তোমাকে দেখাচ্ছি। মা লক্ষ্মীর জামাটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো আমার মা লক্ষ্মীর জামাটা দেখো, সেই আজরাক প্রিন্ট বলে নাকি কি কাপড়টা বলে জানি না, বাট এত সুন্দর দেখতে। দেখো আমার তো ভীষণ পছন্দ হলো। মানে গরমে না আমি লাইট কালারের ঠাকুরকেও জামা কাপড় পরাতে পছন্দ করি, জানো তো, আমিও পরি আর আমার ঠাকুরকেও পছন্দ করি। মনে হয় ডার্ক কালার বোধ হয় ওনাদেরও গরম লাগে, আর আমি তো পুরো গরম জুড়ে মানে কটন ছাড়া আমি আমার ঠাকুরকে কিচ্ছু পরাই না। এইটা হচ্ছে মা লক্ষ্মী আর এটা হচ্ছে গণেশ ঠাকুরের, আমার গণু। ঠিক আছে, একদম সাদার ওপর এরকম প্রিন্ট করা, কি ভালো লাগছে না? আর একটা যেটা পেয়েছিলাম, দাঁড়ো দেখা, এই দেখো কি সুন্দর না প্রিন্টটা। আমি না চেয়েছিলাম এই রকম, জানো তো, মানে এই রকম চিকনের কাজ, এটা আমি বাবার লোকনাথের জন্য নিয়েছিলাম। দেখো চিকনের কাজ, কিন্তু আমি বড় সাইজ পেলাম না, এই সাইজটাই লাস্ট। আর একটা ছোট্ট সাইজ ছিল, আর একটা ছিল অনেক বড়, সেটা আমার এই গণেশ ঠাকুরের জন্য অনেক বড় হয়ে যাবে। আমার অত তো লক্ষ্মী গণেশ অত বড় নয়, তো ওই জন্য আমি নিতে পারলাম না। তো এটা আমার ভীষণ পছন্দ। দেখো এটা বাবা লোকনাথের জন্য নিয়েছি। আর এই তো, চলো আগে আমি পরিয়ে দিই, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে তোমাদের ফাইনাল লুক। আজকে আমি আমার মা লক্ষ্মীকে একদম মনের মতন করে সাজানোর চেষ্টা করলাম, তোমাদের একবার দেখালাম, মানে দেখাই, দাঁড়াও শুধু আমি কেমন সাজিয়েছি তোমাদের একবার দেখাই। তো দেখো এখানে আমি মা লক্ষ্মীকে, দাও মা একটু, এই দেখো তোমাদের দেখালাম শাড়িটা। আমার এত শাড়ি না, অ্যাকচুয়ালি ঘাগরা, এত পছন্দ হয়েছে যে কি বলবো। আজকে না পুরো ফুল দিয়ে সাজিয়েছি, আজকে কোনো গয়না দিইনি, ঠিক আছে, একদম ছিমছাম রাখার চেষ্টা করেছি। তো মাকে এরকম একটা জুঁই ফুল তো মা, বেলফুলের মালা দিয়েছি। মা একটু ফ্যানটা অফ করো তো, না ইয়ে আসছে, ভয়েসটা ঠিক আসবে না, ক্লিয়ার আসবে না। আর এই দেখো মায়ের চুলিও কিন্তু আমি একটা বেলফুল দিয়ে দিয়েছি, কি ভালো লাগছে দেখো। এই দেখো দেখেছো? আর মায়ের চুলটা যেহেতু অনেকটা বড়, ওই জন্য বেশ ভালো লাগছে, জানো তো। তোমরা বলো কিন্তু হ্যাঁ কেমন লাগছে। এই দেখো, ঠিক আছে, এই দেখো
শাড়িটা না একটু ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি জানো তো, এক একটা জিনিসের এক এক রকমের সাইজ, কিন্তু ঠিকঠাক লাগছে। আর এই হচ্ছে আমার রাধা কৃষ্ণ, এনাদেরও আমি নতুন বস্ত্র পরে দিয়েছি, দেখো দেখেছো কি কালারফুল। আর এই তো বাবা লোকনাথকেও নতুন বস্ত্র পরে দিয়েছি। আর এই হচ্ছে আমার গনু মহারাজ, কি সুন্দর লাগছে না। চলো মা লক্ষ্মীকে এবার তুলে দিই। আর এই দেখো আমি ঘরটাকে নামিয়ে রেখেছি, কেন জানো, একটা টিকটিকি কোথা থেকে মানে পুরো এটা আমি পরিষ্কার করলাম। আর ঘর তো একবার উঠালে মানে নামালে তো আর ওঠানো যায় না, এইগুলোকে আমি সব পরিষ্কার করেছি জানো তো, এই টিকটিকিটার জন্য। টিকটিকিটা তাড়ালাম, একটু স্প্রে করলাম, তারপরে আবার সব কিছু পাতলাম। অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য ঘরটাকে নামানো রয়েছে, কেন ঘট আবার বৃহস্পতিবার মানে কালকে, আজ তো বুধবার, বৃহস্পতিবার আবার ঘট বসাবো। আর 3 দিন হয়ে গেলে ঘরটা নামিয়ে রাখলে কোনো অসুবিধা নেই, ওই জন্য আমি ঘরটা নামিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই। ঠাকুরের যখন নতুন জামা কাপড় আসে তখন তো এরকম প্লাস্টিক করে দেয়, আমি এরকম প্লাস্টিক কিন্তু একবারও ফেলি না। ঠিক আছে, আমি কি করি, আমার যে ঠাকুরের পুরনো জামা কাপড়গুলো রয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই। আর এই দেখো আমার যে পুরনো জামা কাপড়গুলো আছে, আমার তো মোটামুটি 2-3টে সেট করে থাকে, তো সেইগুলোকে আমি ভাঁজ করে এর মধ্যে ঢুকিয়ে রেখে দিই। তাহলে কি হয় জানো তো, জামা কাপড়গুলো না নোংরা হয় না, ঠাকুরের জামা কাপড়গুলো আর ভালো থাকে, ফ্রেশ থাকে। দেখো একটার ধারে একটা ওঠে না, তার মানে তুমি কি বলো তো, এরকম একটা একটা করে রেখে দিলে তোমার খুঁজতে অসুবিধা হবে না। আমি এই লোকনাথ বাবারটা আলাদা থাকে, এই গোপালেরটা আলাদা থাকে, এই গণেশজিরটা আলাদা থাকে, এরকম আলাদা আলাদা করে আমি রেখে দিই, বুঝতে পারলে। এইটা তোমরাও এরকম করবে, এই প্লাস্টিকগুলো ফেলবে না। আমি একটা প্লাস্টিকও কিন্তু ফেলি না, সব আমি এরকম পাট করে রেখে দিই, পাট করে রেখে দিই। কখন একটা ছিঁড়ে গেল তখন আর একটা ইউজ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। এখন আমি বসাচ্ছি মাংসটা। আর দেরি করা যাবে না, কটা বাজে জানো, 12:30 বাজে। যা দেরি হবে, এত দেরি করে আমি কখনো রান্না করবো। আজান শুরু হয়ে গেছে। মাংস করতে তো, খাসির মাংস করতে দেরি হয়, তো মুরগির মাংস না, এটাকে কষিয়ে তারপর আবার সিটি মারবো। আমরা একটু প্রেশার কুকারে মাংস খাই, আমরা ওই একদম শক্ত শক্ত মাংস খেতে পারি না। তো চলো আমি একদম রান্না বান্না করে তোমাদের সাথে কথা বলছি। গায়ে আরেকবার জল ঢালবো, নাহলে পারবো না গো। চলো তো চলো বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে আমি কিভাবে ডিটক্স ওয়াটার এই গরমে আমি তৈরি করি সেটা শেয়ার করি। সকাল থেকে ভাবছি কখন করবো, এই এখন আমি সময় পেলাম, তাও আজকে করে রাখছি, এখন করছি। আমি এটা সারাদিন মানে রাত অবধি এই ডিটক্স ওয়াটারটা কিন্তু খাবো। তো একবার দেখিয়ে দিই, চলো কি কি লাগছে। মা একটু এসো। এই দেখো আমি এখন প্লেন জল, মা দাও প্লেন জলটা দাও। আর এখানে দেখো আমি কিউকাম্বার শসা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে তুলসী পাতা, আচ্ছা এটা হচ্ছে পুদিনা পাতা, আর এখানে কিছুটা আদার কুচি নিয়েছি। ঠিক আছে, আর এখানে আমি প্লেন জল কিন্তু গড়ে নিচ্ছি। ঠিক আছে, যেমন এটা লিমকা, আর একটু দাও মা। এইবারে এই স্লাইস করা শসা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে। আর দেব আদা, আর লাগবে না ছেড়ে দাও, আদা দিলাম। কি ঠান্ডা জলটা। তুলসী পাতা, আমারটা ফোন, আর এই বারবার ফোন এসে যাচ্ছে না, মানে ফোন মানে ভিডিওটা কাটতে হচ্ছে। আর এই হচ্ছে মিন্ট, এবার মিন্টও এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা তোমরা আমায় কমেন্ট করে বলবে, হ্যাঁ তোমরা আর কি কি দাও। আমি তো এই কটা জিনিসই দেই, আর কিছু দিই না। তোমরা যদি আর কিছু এক্সট্রা জিনিস দাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এই হয়ে গেল আমার ডিটক্স ওয়াটার। ঠিক আছে, সারাদিনের মতন আমি স্টোর করে রেখে দিলাম, সারাদিন একটু একটু করে সিপ করে করে খাবো। চলো
আসছে না 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 না, ঠান্ডা জল খাওয়া যাবে না। না না ঠান্ডা জল দিয়ে আসছে। না এই বোতলটা নেয় কিসের জন্য তাই বলছি কোনটা? এটা ঠান্ডা জল দিয়ে আছে হ্যাঁ ব্লিঙ্কিট থেকে। ওরে বাবারে, প্যাকেটটা বাইরে ফেলে দিয়েছি। প্যাকেট নিয়ে আর কি করব। বোন পাঠিয়েছে নববর্ষের গিফট, মিষ্টি না পাঠিয়ে এটাই পাঠিয়েছে, ভালো করেছে। এটা হচ্ছে মেয়ের জন্য পাঠিয়েছে হেজেলনাট, ও তো চকলেট খেতে ভালোবাসে। আর আমাদের জন্য পাঠিয়েছে বাটারস্কচ। ঠিক আছে, বোনের দেওয়া গিফট। ও গরমে এটা হচ্ছে সেরা গিফট, কি বলো বন্ধু? পড়ে গেলি ভাত ফাত খেয়ে তারপর খাবো। প্যাকেটটা ব্লিঙ্কিটের বাইরে ফেলে দিয়ে এসেছি, মানে ডাস্টবিনে ফেলে দিয়েছি। ও আমার তো ডিটক্স ওয়াটারটা খাওয়াই হয়নি, একটু ফ্রিজে রেখেছিলাম জানো তো। আর একটা জিনিস বলি, তোমরা শুনতে পাচ্ছ কে জানে বাবা, আমি না আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, ভিডিও করতেও ভুলে গেছি। সেটা হচ্ছে, দাঁড়াও খুলে দেখাই, আমি এর মধ্যে না লেবু দিয়েছিলাম। লেবুটা গেল কোথায়? এই দেখো নিচে লেবু পড়ে গেছে, এই দেখো লেবু, এই যে দেখাতে পাচ্ছে, দেখো লেবু। লেবু দিয়েছিলাম, একটু পাতি লেবু স্লাইস করে কেটে দিয়েছিলাম, বুঝতে পেরেছো? তো চলো এবারটা আমি সিপ করে খাই। এই যে নিচে অনেকগুলো আদা ফাতাগুলো সব ফিটিয়ে গেছে, এই যে লেবুগুলো। চলো বাবা কি জোরে সাউন্ড দিয়েছে, এই ছেলেটার গরমও লাগে না। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটা মুভি দেখছিলাম, আমি আর আমার হাজব্যান্ড মুভি দেখছিলাম। ও এখনও বাইরে বসে মুভি দেখছে, আমি চলে এসেছি। এত পরিমাণে গরম লাগছে কি বলবো। সকাল থেকে মোটামুটি কয়েক ঘন্টা শাড়ি পরে আমি বুঝতে পারলাম যারা এই গরমের মধ্যে শাড়ি পরে সুন্দর সেজে গুজিয়ে চুল ছেড়ে যারা ভিডিও বানায়, সত্যি তাদের আমার মানে হ্যাটস অফ, তারা কি করে পারে। আমি তো এই কয়েক ঘন্টা, আবার আরম্ভ হয়ে গেল, আমি তো কয়েক ঘন্টা শাড়ি পরেই বুঝতে পারলাম যে কী অবস্থা যে হয়, ঘেমে পুরো স্নান জানো। তো যাই হোক, আমি অত সুন্দরভাবে বিশ্বাস করো সাজিয়ে গুজিয়ে ভিডিও বানাতে হয়তো পারি না। আর আজকে আমি ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু আমার মনের কোথাও না ঠোকাঠুকির কাজ শুরু হয়ে গেল। তো যাই হোক, আজকে আমি সারাদিন টুকটাক করে ভিডিও করেছি ঠিকই, তোমাদের সামনে সুন্দরভাবে নিজেকে তুলে ধরেছি ঠিকই, কিন্তু মনের ভেতরে না একটা চাপা কষ্ট, চাপা টেনশন আমার কাজ করছে। কিন্তু ওই যে আছে না যে সব কথা তো আর এখানে বলা যায় না ক্যামেরা অন করে, কিছু পার্সোনাল তো থাকেই বলো। তো এই যা, যাই হোক বন্ধু, যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, পরিবারের সাথে হ্যাপি থেকো। আর কি বলবো বলো, চলো।